Hello everyone, welcome back to my channel Logical Domain of DJ with another powerful mathematical concept, which one is differentiation. You know how much important this chapter differentiation in mathematics as well as in physics. So in our today's video we will learn about the basic concepts of differentiation, basics formula. So we start. Suppose this is a function y equal to fx. Function means that is for a value of x you get the value of this function fx. Suppose say value টা হচ্ছে suppose y. এখন ডিফারেন্সিয়েশন আমরা কি করি? ডিফারেন্সিয়েশনে আমরা x এর ভ্যালুকে চেঞ্জ করি ফর এ ভেরি স্মল অ্যামাউন্ট। দ্যাট ইজ আমরা x এর ভ্যালুকে সাপোজ আমরা del x অ্যামাউন্ট চেঞ্জ করছি। চেঞ্জটা কত? ভেরি স্মল অ্যামাউন্ট। আমরা দেখছি যে x এর যদি খুব স্মল অ্যামাউন্ট চেঞ্জ করা হয় তাতে ফাংশনের কতটা পরিবর্তন আসছে, কতটা চেঞ্জ আসছে। তাহলে x কে যদি del x যদি চেঞ্জ করি তাহলে x বিকামস x প্লাস del x। তাহলে যখন x প্লাস del x এ কনভার্ট হলো, দিস উইল অলসো বিকামস f অফ x প্লাস del x। Now suppose value of this function becomes, suppose আমরা লিখলাম এটা y plus del y। এটা যে আমরা বলছি যে x এর মধ্যে যদি del x অ্যামাউন্ট যদি আমি চেঞ্জ করি, আমি সাপোজ বললাম y এর মধ্যে কতটুকু চেঞ্জ এসছে, del y। এটা এর মধ্যে চেঞ্জ হলো কত, del y। তাহলে আমাদের ডিফারেন্সিয়েশনের কাজ কি? আমাদের ডিফারেন্সিয়েশনের কাজ হচ্ছে যদি আমরা x এর ভ্যালু যদি খুব স্মল অ্যামাউন্ট চেঞ্জ করি তাতে y এর কতটুকু চেঞ্জ আসছে তার রেট মেজারমেন্ট করা। দ্যাট ইজ রেট অফ চেঞ্জ অফ y উইথ রেসপেক্ট টু x। হুইচ অন দিস ওয়ান? হোয়াট ইজ দিস ওয়ান? দিস ওয়ান ইজ del y by del x। দ্যাট ইজ চেঞ্জ অফ y উইথ রেসপেক্ট টু x। তো আমরা এই চেঞ্জটা কি করব? যেহেতু এটা ক্যালকুলাসের কনসেপ্ট, বলছে আমাদের এই চেঞ্জিংটা শুড বি টেন্ডিং টু জিরো। আমাদের এই চেঞ্জিংটা কত হবে? একদম যেন জিরোর কাছাকাছি হয়, ভেরি স্মল। তাহলে যখন del x টেন্ডিং টু জিরো তাহলে আমরা কি করব? এই লিমিটিং ভ্যালু নেব, লিমিট del x টেন্ডিং টু জিরো del y বাই del x। যদি এই লিমিটিং ভ্যালুটা এক্সিস্ট করে, যদি এটা এই লিমিটিং ভ্যালুটা যদি কিছু পাওয়া যায়, দ্যাট ওয়ান উই রাইট dy by dx and we read it as dy by dx, that is derivative of y with respect to x। কি বলা হচ্ছে এটাকে? ডেরিভেটিভ অফ y with respect to x। আমরা আরেকটু পরে এটাকে বলবো, উই ক্যান থিঙ্ক ইট অ্যাজ ddx অফ y। এভাবেও ভাবা যেতে পারে ব্যাপারটাকে। দ্যাট ইজ দিস ওয়ান ইজ অ্যান অপারেটর, যে y এই ফাংশনের উপর ddx অপারেটর যদি অ্যাপ্লাই করা হয় তাতে তার ভ্যালু কি আসবে না, ভ্যালু উইল বি দ্য লিমিটিং ভ্যালু অফ দিস লিমিট del x টেন্ডিং টু জিরো del y বাই del x। তাহলে এখন আমি যদি এইটাকে একটু ভেঙে দিই, ব্রেক করি, তাতে কি আছে তাহলে দেখা যাক। তাহলে আমরা যেটা লিখছিলাম dy বাই dx ইকুয়াল টু লিমিট del x টেন্ডিং টু জিরো। এই del y মিনস হচ্ছে চেঞ্জ ইন y। চেঞ্জ ইন y মিনস ফাইনাল ভ্যালু অফ y মাইনাস ইনিশিয়াল ভ্যালু অফ y। তো আমরা এটাকে লিখতে পারি f অফ x প্লাস del x মাইনাস fx। ইনিশিয়ালি ফাইনাল এই ফাংশনের ভ্যালু ছিল fx, আফটার চেঞ্জ এই ফাংশনটা হয়ে গেছে কি f অফ x প্লাস del x বাই del x। নাও ইফ উই রাইট দিস del x অ্যাজ h, এই del x টাকে আমরা h দিয়ে ইন্ডিকেট করছি, তাহলে তখন এটা কি লেখা দাঁড়ালো? লিমিট h টেন্ডিং টু জিরো f অফ x প্লাস h মাইনাস fx বাই h, দিস ওয়ান dy by dx। দ্যাট ইজ আওয়ার ডেফিনেশন অফ ডেরিভেটিভ। দ্যাট ইজ dy dx মিনস হচ্ছে লিমিট h টেন্ডিং টু জিরো f অফ x প্লাস h মাইনাস fx বাই h। এটাকে আমরা বলি ফার্স্ট প্রিন্সিপল অফ ডেরিভেটিভ। ফার্স্ট প্রিন্সিপল।
ডেরিভেটিভ। অর্থাৎ আমাদের ডেরিভেটিভের যত কিছু ফর্মুলা এটা প্রত্যেকটা ডিরাক্ট হবে ইউজিং দিস লিমিট ফর্মুলা। এই ফর্মুলাটাকে আমরা ইউজ করে আমরা ডেরিভেটিভের প্রত্যেকটা ফর্মুলাকে আমরা বের করতে পারবো। আমরা করে দেখাবো, খুব ছোটো ছোটো কয়েকটা আমরা করে দেখাবো। সিমিলারলি প্রত্যেকটা জিনিসকে আমরা এখান থেকে এই প্রত্যেকটা ফর্মুলা এসছে কিন্তু এই রুলটা থেকে। তো তাহলে ডেরিভেটিভের ইনিশিয়াল যে কনসেপ্টটা তাহলে কি, যে আমাদের হচ্ছে চেঞ্জ অফ ওয়াই, দ্যাট ওয়ান ফাইনাল ভ্যালু অফ ওয়াই মাইনাস ইনিশিয়াল ভ্যালু, আর চেঞ্জ ইন ওয়াই, চেঞ্জ ইন এক্স। এক্সের চেঞ্জের জন্য ওয়াইয়ের মধ্যে কতটুকু চেঞ্জ এসছে তার রেট মেজার করে। তোমরা যদি ফিজিক্সের কনসেপ্ট মনে করো যে ইফ ইউ টেক ওয়াই, সাপোজ তোমার ওয়াইটাকে তুমি যদি মনে করো ডিসপ্লেসমেন্ট, তুমি যদি এক্সটাকে মনে করো অ্যাজ ই টাইম, দেন ডেল ওয়াই বাই ডেল টি, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। টাইমের পরিবর্তনের সাপেক্ষে ডিসপ্লেসমেন্টের চেঞ্জ তুমি মেজার করছো। এটাকে কি বলে? এটাকে বলে আমরা ভেলোসিটি। এটাকে সাপোজ তুমি যদি মনে করো দিস ওয়ান ইজ ভেলোসিটি। যখন তোমার এটাকে তুমি টাইম হিসাবে কনসিডার করছো, এখানে তুমি যদি ভেলোসিটিকে তুমি যদি টাইমের রেসপেক্টে চেঞ্জ করো, ইউ উইল গেট অ্যাক্সেলারেশন। তো সেটাই তোমার এই ডেরিভেটিভ করে তুমি পেতে পারো। তো আসা যাক, তাহলে এটা গেল আমাদের ডেরিভেটিভের ফার্স্ট প্রিন্সিপল। তো আমরা দেখি কি করে আমরা এখান থেকে ফর্মুলা ডিডাকশন করতে পারি। সাপোজ একটা ফাংশন নিলাম f(x) ইকুয়াল টু সাপোজ x টু দি পাওয়ার n। খুব একটা ইউজফুল একটা ফাংশন। এই ফাংশনে সাপোজ আমি ডেরিভেটিভ করতে চাই, তাহলে কি করবো? তাহলে আমাদের যেটা স্ট্রাকচার, সেখানে আমাদের f(x + h) বের করবো। হোয়াট ইজ f(x + h)? x + h মিনস হচ্ছে x + h হোল টু দি পাওয়ার n। তাহলে আমাদের কি বের করতে হবে? লিমিট h টেন্ডিং টু 0 f(x + h) মাইনাস fx বাই h। এটাকে আমরা যদি y ফর্মে লিখি, দিস ওয়ান ইজ dy বাই dx। এটা আমরা বের করতে চলেছি। তো ভ্যালু রিপ্লেস করলে কি দাঁড়ায়? এটা লিমিট h টেন্ডিং টু 0 x প্লাস h হোল টু দি পাওয়ার n মাইনাস x টু দি পাওয়ার n বাই h। তাহলে আমাদের কি করতে হবে? এই লিমিটিং ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। তো কি করে আমরা এটাকে ক্যালকুলেট করব? তো আমাদের লিমিটে একটা রুল ছিল। লিমিটে কি রুল ছিল আমাদের? লিমিট x টেন্ডিং টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a ইকুয়াল টু n a টু দি পাওয়ার n মাইনাস 1। এটা আমাদের একটা লিমিটের ফর্মুলা। তো আমরা এই ফর্মুলাটাকে এখানে ইউজ করার চেষ্টা করব। তো দেখো, এই ফর্মুলাটাকে এখানে ইউজ করার ক্ষেত্রে আমাদের কি সমস্যা আছে এখানে? ফার্স্ট অফ অল, এইটাকে আমাদের একটা সিঙ্গেল ভেরিয়েবলে কনভার্ট করতে হবে। এখানে দেখো, এটা আমাদের ভেরিয়েবল ছিল x, বাট এখানে এই ভেরিয়েবলটা আছে x + h। সাপোজ আমি কাজের সুবিধার জন্য এটাকে নিয়ে নিচ্ছি সাপোজ x + h। লেট দিস x + h, আমি সাপোজ এটাকে ধরছি সামথিং y। নাও when h টেন্ডিং টু 0, when h টেন্ডিং টু 0 y টেন্ডিং টু x। দেখো, h কে তুমি যদি 0 এর দিকে পাঠিয়ে দাও, তাহলে y এর ভ্যালু x এর দিকে শিফট করবে। তাহলে তখন আমার লিমিট কি দাঁড়াবে? দিস ওয়ান বিকামস লিমিট দিস ওয়ান ইজ y। তাহলে y টু দি পাওয়ার n মাইনাস x টু দি পাওয়ার n। হোয়াট ইজ h? h মিনস হচ্ছে y বাই x। তাহলে দিস ওয়ান y মাইনাস x। অ্যান্ড হোয়াট ইজ লিমিট? y টেন্ডিং টু x। দেখো, এই স্ট্রাকচারটা আমাদের কিন্তু এই লিমিটের স্ট্রাকচারের সাথে ফলো করে। y টেন্ডিং টু x, দ্যাট ইজ এখানে দেখো xa xa xa, here also yx yx yx. So what is the result? Result is n a means x to the power n minus 1. তাহলে আমরা যেটা পেলাম d dx, এই y মানে কি ছিল? y মানে ছিল অ্যাকচুয়ালি x to the power n। d dx of x to the power n equal to n x to the power n minus 1. This one is our formula. এই ফর্মুলা আমরা কম বেশি সবাই ইউজ করি।
ফিজিক্স আমাদের ইউজ করতে হবে, আমি করেও দেখাচ্ছি বিভিন্ন এক্সাম্পলগুলো, সিম্পল এক্সাম্পল। তাহলে কী হচ্ছে, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আমরা প্রত্যেকে এটা প্রুভ করলাম, আমরা প্রুভ করলাম ইউজিং দ্য ফার্স্ট প্রিন্সিপাল অফ ডেরিভেটিভ। তো এই প্রিন্সিপাল ইউজ করে আমরা প্রত্যেকটা ফর্মুলাকে আমরা ডিডাকশন করতে পারি। তো ফার্স্ট আমরা যেটা ফর্মুলাটা শিখলাম, তারপর দেখো এই ফর্মুলা অ্যাপ্লিকেশন দেখো। সাপোজ আমি তোমাকে বললাম y ইকুয়াল টু এক্স এর কিউব, তাহলে আমরা যদি একে ডেরিভেটিভ করি, দ্যাট ইজ ডিডিএক্স অফ y ইকুয়াল টু ডিডিএক্স অফ এক্স এর কিউব, দিস ওয়ান। তাহলে এখানে n মিনস 3, n মিনস 3, এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 1, তার মানে কত হলো 3x স্কোয়ার। কী হচ্ছে এই রেজাল্টে? এই রেজাল্টে দেখো এক্স টু দি পাওয়ার n, এই n লেফট হ্যান্ড সাইডে এসছে এবং এক্স এর পাওয়ার কী হয়েছে, একটা কমে গেছে। তাহলে তুমি সিম্পলি, তোমাকে যদি বলা হয় ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 9, এই রেজাল্ট কত আসবে তাহলে? তাহলে 9x টু দি পাওয়ার 8। পাওয়ার বাম দিকে মাল্টিপল হয়ে আসবে এবং পাওয়ারের ভ্যালু 1 ডিক্রিজ করে যাবে। এখন এই ভ্যালুটা যে সবসময় ইন্টিগ্রাল হবে এমন কোনো কথা নেই, বা পজিটিভ হবে এমন কোনো কথা নেই। তুমি যদি নেগেটিভ করো, দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার সাপোজ -4, এর রেজাল্ট কত আসবে? -4 এক্স টু দি পাওয়ার -4 -1, দ্যাট ইজ -4 এক্স টু দি পাওয়ার -5। তাহলে রুলটা কিন্তু আমাদের কিন্তু পজিটিভ বা নেগেটিভ যে কোনো নাম্বারের জন্য অ্যাপ্লিকেবল। তুমি যদি ফ্র্যাকশন নাও, সাপোজ ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 3/2, রেজাল্ট কত আসবে তাহলে? 3/2 এক্স টু দি পাওয়ার 3/2 -1, দ্যাট ইজ 3/2 এক্স টু দি পাওয়ার হাফ। এটা নেগেটিভ ফ্র্যাকশনও আসতে পারে, কোনো সমস্যা নেই কোনো কিছু। তো কয়েকটা স্পেশাল কেস আমরা দেখাবো যেটাকে আমরা অ্যাজ ইফ রুল হিসাবে ইউজ করবো, যেটা আমাদের প্রচুর প্রচুর অঙ্ক করতে ইউজ হয়। প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে, সাপোজ ছোটো ছোটো কনসেপ্ট দেখো। প্রথম যদি এমন হয় যে ডিডিএক্স অফ জাস্ট এক্স থাকতেই পারে, যেখানে এক্স এর পাওয়ার কত 1, তাহলে কত রেজাল্ট আসে? 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 1 - 1, দ্যাট ইজ 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, দ্যাট ইজ 1। তাহলে আমাদের দেখো আমরা এটা ভাবতে পারি এই ফর্মে, dx বাই dx ইকুয়াল টু 1। এটা ফার্স্ট কথা। অ্যাকচুয়ালি একই রুল, যে তুমি যদি এটাকে অপারেটর হিসেবে মনে করো একইভাবে আসছে ওভারটা, তাহলে dx বাই dx মিনস 1, ফার্স্ট ওয়ান। নাম্বার 2, সাপোজ ডিডিএক্স অফ 1/x, এটা কত আসবে এই ফর্মে যদি থাকে? তো 1/x মিনস ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার -1, ফর্মুলেট করলে কি আসবে? -1 এক্স টু দি পাওয়ার -2, দ্যাট ইজ -1/x স্কোয়ার। তো আমরা এটাকে অ্যাজ এ ফর্মুলা আমরা ট্রিট করবো, ডিডিএক্স অফ 1/x ইকুয়াল টু -1/x স্কোয়ার। দিস ওয়ান ইজ এ ফর্মুলা, এসছে কিন্তু ওই একটাই রুল থেকে, বাট আমরা এটাকে রুল হিসেবে ট্রিট করবো। নাম্বার 3, ddx of 1/x square, this one also ddx of x to the power -2, তাহলে কি আসবে এটা? -2 x to the power -3, that is -2/x cube। এটাও আমাদের অঙ্ক করতে অনেক কাজে লাগে। তাহলে আমাদের আরেকটা চলে এলো, ddx of 1/x square equal to -2/x cube, এটা আমাদের 3 নম্বর রুল। 4 নম্বরে যেটা দেখাচ্ছি এটা আমাদের প্রচুর ব্যবহার হয়, ddx of root x. Root x means x to the power half, that is half x to the power half -1, that is half x to the power minus half, that is 1/2 root x। তাহলে আমরা এটাকে রুল হিসাবে ভাববো, ddx of root x equal to 1/2 root x, এটাও আমরা রুল হিসাবে ট্রিট করবো। নাম্বার 4,
তাহলে দেখো, যদিও আমরা একটা রুলে আমরা বললাম যে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, বাট আমরা এর কতগুলো স্পেশাল কেসকে আমরা রুল হিসাবে ট্রিট করবো। এটা মনে রাখলে আমাদের প্রবলেম করতে গেলে, ক্যালকুলেশন করতে গেলে অনেক তুমি ফেসিলিটি পাবে অনেক কিছু। যে 1/x তার ডেরিভেটিভ হচ্ছে -1/x², 1/x² তার ডেরিভেটিভ হচ্ছে -2/x³ রুট এক্স তার ডেরিভেটিভ হচ্ছে 1/2 রুট এক্স, এছাড়া dx/dx দ্যাট ইজ মিনস হচ্ছে 1। সো ক্লিয়ার টু এভরিওয়ান? তাহলে আমরা প্রথম যে রুলটা আমরা শিখে ফেললাম, তাহলে প্রথম যে ফার্স্ট রুলটা, ধরো সেকেন্ড ফাংশন, আমাদের দ্বিতীয় নম্বর ফাংশন, ধরো y ইকুয়াল টু c, y ইকুয়াল টু fx ইকুয়াল টু c, দ্যাট ইজ কনস্ট্যান্ট। কোনো ফাংশন যদি কনস্ট্যান্ট হয় তাহলে এর ডেরিভেটিভ কী হওয়া উচিত? তাহলে কনস্ট্যান্ট ফাংশন মানে কি? যে তুমি x এর যাই ভ্যালু দাও না কেন, ফাংশন অলওয়েজ গিভ দ্য সেম ভ্যালু c, দ্যাট ইজ তুমি x করলে তার করসপন্ডিং ভ্যালু y ভ্যালু কত পেলে c। এক্সকে যখন তুমি চেঞ্জ করছো, এক্স প্লাস ডেল এক্স করছো, তখন এ কত ভ্যালু দেবে? সেই ওয়াই ইকাল টু সি, বিকজ দিস ওয়ান কনস্ট্যান্ট ভ্যালু। তুমি এক্সের চেঞ্জ করলে ওয়াইয়ের মধ্যে কোনো চেঞ্জ আসবে না। তাহলে আমাদের কি মেজারমেন্ট করতে হয় ডেরিভেটিভে? আমাদের ডেরিভেটিভ মেজারমেন্ট করতে হয় চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। আমাদের এখানে চেঞ্জ কত? হোয়াট ইজ চেঞ্জ? চেঞ্জ ইজ 0, অ্যাজ দিস ওয়ান ইজ কনস্ট্যান্ট ফাংশন, সো হোয়াট এভার দ্য ভ্যালু অফ এক্স, ওয়াই ইজ অলওয়েজ সি। তাহলে চেঞ্জ যদি ওয়াই হয়, আমাদের ডেরিভেটিভ অ্যাকচুয়ালি চেঞ্জই মেজারমেন্ট করে অ্যাকচুয়ালি, তাহলে আমাদের চেঞ্জ কত আসছে? 0। তার জন্য আমাদের যদি ডিডি এক্স অফ এনি কনস্ট্যান্ট ফাংশন, তার রেজাল্ট কত হবে? 0 হবে। তুমি ফার্স্ট প্রিন্সিপালও তুমি চেক করে দেখতে পারো যে এফ অফ এক্স প্লাস এইচ, আমাদের রুলটা ছিল এফ অফ লিমিট এইচ টেন্ডিং টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। নাও চেক করে দেখলে এটা হচ্ছে সি, দিস ওয়ান অলসো সি বাই এইচ, লিমিট এইচ টেন্ডিং টু 0 অ্যান্ড দিস ওয়ান ইজ 0। তাহলে আমাদের এটা সেকেন্ড ইম্পর্ট্যান্ট রুল হলো যেটা, ডেরিভেটিভ অফ এনি কনস্ট্যান্ট ফাংশন ইজ 0। যে কোনো কনস্ট্যান্ট ফাংশন ও যদি আলাদাভাবে থাকে তাহলে তার ডেরিভেটিভ কী আসবে? 0। যেটা আমাদের সেকেন্ড রুল। নাম্বার 3-তে আসা যাক। সাপোজ একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন y ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু সাপোজ সে সাইন এক্স, সাইন এক্স ফাংশনের ডেরিভেটিভ কী আসা উচিত? তাহলে আমরা ফার্স্ট প্রিন্সিপালে আসবো ব্যাপারটা। তাহলে ডিওয়াই বাই ডিএক্স মিনস লিমিট এইচ টেন্ডিং টু 0 এফ অফ এক্স প্লাস এইচ, দ্যাট ইজ সাইন এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স, দ্যাট ইজ সাইন এক্স বাই এইচ। উই হ্যাভ টু ক্যালকুলেট দিস লিমিটিং ভ্যালু। তাহলে আমরা ট্রিগোনোমেট্রিক রুল ইউজ করবো। সাইন সি মাইনাস সাইন ডি। তো হোয়াট ইজ সাইন সি মাইনাস সাইন ডি? লিমিট এইচ টেন্ডিং টু 0 2 cos c plus d by 2 x plus h plus x by 2 sin c minus d by 2 x plus h minus x by 2 by h. So what you will get here? Limit h tending to 0 2 cos, this one is x plus h by 2 x x cancel sin h by 2। তো আমরা এই 2টাকে আমরা নিচে শিফট করে দিচ্ছি h by 2। তাহলে এই টোটাল পার্টটা কী হবে? দিস ওয়ান ইজ আওয়ার ফর্মুলা, লিমিট x টেন্ডিং টু 0 sin x by x ইকুয়াল টু 1, এটা আমাদের রুল হয়। তাহলে দেখো লিমিট h টেন্ডিং টু 0 sin h by 2 by h by 2, this one is 1. So what is our value? Limit h tending to 0 cos of x plus h by 2, তুমি যদি এখানে h ভ্যালু পুট করে দাও, this one is only cos x। তাহলে দেখো যে sin x এর ডেরিভেটিভ কি এলো? অ্যাকচুয়ালি cos x। তাহলে আমাদের ফর্মুলা চলে এলো
ddx of sin x equal to cos x. তো সিমিলারলি আমরা cos x এর রুল ইউজ বের করতে পারি, tan এর বের করতে পারি, cot এর বের করতে পারি, sec এর বের করতে পারি, cosec এর বের করতে পারি। প্রত্যেকটাই কিন্তু আমরা এই ফার্স্ট প্রিন্সিপাল থেকে আমরা ডিডাক্ট করতে পারি। তো আমি সেগুলো ডিডাক্ট করে দেখাচ্ছি না, জাস্ট রুলগুলো লিখছি। এটা ট্রিগোনোমেট্রিক, সাপোজ এটা নাম্বার 1 রুল ট্রিগোনোমেট্রিক, আর নাম্বার 2 গেছে, এটা নাম্বার 3, দিস ওয়ান ইজ নাম্বার 4। ddx of cos x, cos x is minus sin x, ddx of tan x equal to sec square x, ddx of cot x minus cosec square x, ddx of sec x equal to sec x tan x, ddx of cosec x minus cosec x cot x। নাম্বার 3 থেকে নাম্বার 8 এই ছখানা হলো আমাদের ট্রিগোনোমেট্রিক ডেরিভেটিভের ফর্মুলা। sin x এর ডেরিভেটিভ cos x, cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, tan x এর ডেরিভেটিভ sec square x, cot x এর ডেরিভেটিভ মাইনাস cosec square x, sec x এর ডেরিভেটিভ sec x tan x অ্যান্ড cosec x এর ডেরিভেটিভ মাইনাস cosec x cot x। এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো যে আমাদের এখানে কোথাও কোথাও সাইন মাইনাস এসছে, কোথায় কোথায় মাইনাস এসছে দেখো, যেগুলো সি দিয়ে স্টার্ট, মানে যেমন কসের ডেরিভেটিভ দেখো মাইনাস এসছে, কটের ডেরিভেটিভে দেখো মাইনাস এসছে, কোসেকের ডেরিভেটিভে দেখো মাইনাস এসছে। তো এইভাবে আমরা সাইনটা মনে রাখতে পারি। এইগুলো আমাদের 8 নম্বর রুল। এরপর আছে আরও 3খানা রুল। নাম্বার 9, সেটা হচ্ছে ddx of log x। খেয়াল রাখতে হবে এখানে লগের বেস শুড বি ই। ক্যালকুলাসে যা কিছু ফর্মুলা সেখানে কিন্তু লগের যা কিছু বেস সবসময় কী হবে, ই হবে। তো এর ডেরিভেটিভ ফর্মুলা হচ্ছে কত, 1/x। log x এর ডেরিভেটিভ প্রোভাইডেড বেস শুড বি ই, তখনই তার ডেরিভেটিভ রুল হবে কত, 1/x। এখন যদি কোথাও বেস যদি ই না থেকে অন্য কোনো বেস থেকে গেল, তাহলে আমাদের কী করতে হবে, বেস চেঞ্জ করে আমাকে ইতে আনতে হবে। তারপর যদি তোমাকে এরকম দেওয়া হলো ddx of log x বাট বেসিক এ, এটা ডেরিভেটিভ কী করবো, তো আমরা কী করবো, এটাকে বেস চেঞ্জ করবো, আমরা বেস চেঞ্জ করে ই বেসে আনবো। তো তোমরা বোধহয় জানো লগের একটা প্রপার্টি আছে যে log x বেস এ, একে আমরা লিখতে পারো তুমি log x বাই log এ। বেসটা কি না, বেসটা তোমার যেটা দরকার, আমার এখানে দরকার কি, বেস ই, বেস ই লাগিয়ে দাও। তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি ddx of log x বেস ই log a বেস ই। তো আমরা ডেরিভেটিভ প্রপার্টিতে আসবো, দিস ওয়ান ইজ কনস্ট্যান্ট টার্ম, log a বেস ই, এটা কনস্ট্যান্ট টার্ম, শুধুমাত্র এটাই তোমার পড়ে আছে। তাহলে কনস্ট্যান্ট টার্ম যখন ডেরিভেটিভ হয় তখন কনস্ট্যান্ট টার্ম বাইরে এমনি বেরিয়ে চলে আসে, log a বেস ই, শুধুমাত্র এটার ডেরিভেটিভ ddx of log x বেস ই, এটার ডেরিভেটিভ আমরা শিখেছি কত, 1/x। তাহলে রেজাল্ট হলো 1/x log a বেস ই। এই জিনিসের ডেরিভেটিভ হচ্ছে এটা। তাহলে যদি আমাদের কোথাও যদি বেস ই না থাকে তাহলে উই হ্যাভ টু চেঞ্জ দ্য বেস। নাম্বার 10, ddx of e to the power x equal to e to the power x, and last one number 11, ddx of a to the power x, a to the power x log a। এই 11খানা হচ্ছে আমাদের ইনিশিয়াল ফর্মুলা, যেটা আমাদের ডেরিভেটিভ করতে গেলে ইউজ করতে হবে। আর বাকি 6খানা আছে, সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ইনভার্স ফর্মুলা, আমি সেটাও লিখে দিচ্ছি সেটাও। বাট এতটা অবধি আশা করি তোমাদের সবার ক্লিয়ার হয়েছে সব এই রুলগুলো, যে ট্রিগোনোমেট্রিক 6খানা রুল। তার আগে তোমাদের x টু দি পাওয়ার n এর ফর্মুলা শিখলে, n x টু দি পাওয়ার n-1, কনস্ট্যান্টের ডেরিভেটিভ শিখলে, দ্যাট ওয়ান ইজ 0। আর এখানে 3খানা log x এর ডেরিভেটিভ 1/x, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x, অ্যান্ড a টু দি পাওয়ার x এর রুল হচ্ছে a টু দি পাওয়ার x log a। তো
তো বাকি ছখানা যেটা রুল সেটা হচ্ছে ইনভার্সের রুল। আমি যদি এর সাথে যদি ইনক্লুড করি, যেহেতু ফর্মুলা একসাথে থাকবে। নাম্বার 12 ddx of sin inverse x. Number 13 ddx of cos inverse x. Number 14 ddx of tan inverse x. Number 15 ddx of cot inverse x. আর 16 17 সাপোজ এখানে লিখছি আমি 16 ddx of sec inverse x. 17 ddx of cosec inverse x. তো আমি রুলগুলো লিখছি, দেখো ছখানা রুল হবে এখানে। তো রুলগুলো লিখছি, তারপর আমি বলছি যে সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/√1 - x স্কোয়ার। কস ইনভার্স এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/√1 - x স্কোয়ার, বাট সামনে মাইনাস থাকবে। মানে দেখো এই দুজনের রুল কিন্তু সেম, জাস্ট কি হচ্ছে না যে কস ইনভার্সের জন্য মাইনাস স্টার্ট হচ্ছে সি দিয়ে, সো দেয়ার ইজ মাইনাস। ট্যান ইনভার্স এক্সের ফর্মুলা 1/1 + x স্কোয়ার। কট ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/1 + x স্কোয়ার, বাট সামনে একটা মাইনাস থাকবে। তাহলে দেখো এই দুজনের ফর্মুলা কিন্তু সেম, এই দুজনের ফর্মুলা কিন্তু সেম, জাস্ট একটা প্লাস মাইনাসের ডিফারেন্স রয়েছে। তেমনি সেক ইনভার্স কোসেক ইনভার্সের রুল হচ্ছে 1/x × √x স্কোয়ার - 1। এটাও তোমার সেম 1/x × √x স্কোয়ার - 1। এখানে সামনে মাইনাস থাকবে সামনে। এই দুজনের রুল কিন্তু সেম। তো সাইন ইনভার্স এক্সের ফর্মুলা 1/√1 - x স্কোয়ার। কস ইনভার্সের হচ্ছে সেম ফর্মুলা বাট মাইনাস। ট্যান ইনভার্সের হচ্ছে 1/1 + x স্কোয়ার। কট ইনভার্সেরও সেম, সামনে মাইনাস। সেক ইনভার্সের 1/x × √x স্কোয়ার - 1 অ্যান্ড কোসেক ইনভার্সের হচ্ছে সামনে মাইনাস। তাহলে এই ছখানা রয়েছে তোমাদের ইনভার্সের ফর্মুলা। তো এই হচ্ছে অল টোটাল তোমাদের ফর্মুলা অন ডেরিভেটিভ, যেগুলো নিয়ে আমাদের 11 12 বা প্রত্যেকটা জায়গায় তোমাদের এটাই কাজ করতে হবে, এটা নিয়ে। তাহলে এই গেল আমাদের টোটাল ফর্মুলা অফ ডেরিভেটিভ। এবার হচ্ছে ফান্ডামেন্টাল অপারেশন। ফান্ডামেন্টাল অপারেশনস, ONS। আমরা ফান্ডামেন্টাল কাজগুলো কেমনভাবে করব? প্রথম যেটা, আবার দুটো ফাংশন আছে fx + gx। ডেরিভেটিভ যদি এরকম যদি অ্যাপ্লাই হয়, তাহলে ডেরিভেটিভ কী হবে? প্রত্যেকবার আলাদা করে অ্যাপ্লাই হবে। দ্যাট ইজ তুমি লিখবে ddx of fx প্লাস ddx of gx, ব্র্যাকেটে ইউজ করে দাও। তাহলে যদি প্লাস ফর্মে থাকে ফাংশন, তাহলে আমরা ডেরিভেটিভকে সেপারেট করে দেবো। যদি এটা মাইনাস ফর্মেও থাকে তাতেও কোনো সমস্যা নেই, আমরা সেপারেট করতে পারবো। নাম্বার 2 ddx of k × fx। একটা ফাংশনের সাথে একটা কনস্ট্যান্ট মাল্টিপল হয়ে আছে যদি থাকে ব্যাপারটা, তাহলে সেক্ষেত্রে কী হবে? এই কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে চলে আসবে, ডেরিভেটিভ জাস্ট এফেক্টের উপরে অ্যাপ্লাই হবে। তাহলে ফাংশনের সাথে যদি কোনো কনস্ট্যান্ট মাল্টিপল হয়ে থাকে কোপিসিয়েন্ট হিসাবে, অ্যাজ এ কোপিসিয়েন্ট যদি থাকে, কোনো কিছু মাল্টিপল হয়ে থাকে, তাহলে সেই কোপিসিয়েন্টটাকে কিন্তু আমরা মাল্টিপল হিসাবে বাইরে বের করে দেবো, তার কিন্তু কোনো ডেরিভেটিভ হবে না। এই দুটো ঠিক আছে, বেসিক্যালি দুটো না, অ্যাকচুয়ালি তিনটা। প্লাস ফর্মে বা মাইনাস ফর্মে থাকলে আমরা ডেরিভেটিভ সেপারেট করবো। স্কেলার মাল্টিপল যদি কিছু থাকে তাহলে স্কেলারটাকে আমরা বাইরে মাল্টিপল হিসাবে বের করে দিতে পারবো। নাম্বার 3 and 4 যেটা ফর্মুলা, এটা হচ্ছে মাল্টিপল অ্যান্ড ফর ডিভিশন। এ দুটো কিন্তু একটু আলাদা এবং এটা খুব খুব ইম্পর্ট্যান্ট এটার জন্য। নাম্বার 3, এটাকে আমরা বলি ইউভি রুল। দুটো ফাংশন মাল্টিপল ফর্মে আছে, ইউভি। ডেরিভেটিভ কী হবে? ডেরিভেটিভ আমরা কি করব? ইউ ইন্টু dv/dx v ইন্টু du/dx। এটা আমাদের ইউভি রুল। কী হয়েছে দেখো এই ফর্মুলাতে, যে
দুটো ফাংশন মাল্টিপল ফর্মে লেখা আছে ইউ ইন্টু ভি। তাহলে প্রথম দেখো ইউকে ফিক্সড রেখেছি, কনস্ট্যান্ট করেছি, ভির ডেরিভেটিভ করা হয়েছে ডিভি বাই ডিএক্স। পরের স্টেজে ভিকে কনস্ট্যান্ট রাখা হয়েছে, ইউকে ডেরিভেটিভ করা হয়েছে ডিভি বাই ডিএক্স। এখন কাকে তুমি আগে ডেরিভেটিভ করবে, কাকে পরে করবে, দ্যাটস নট ম্যাটার। অর্থাৎ তুমি এটাকে আগে ইউ ডেরিভেটিভ করে ভি কনস্ট্যান্ট রাখতে পারো, অর্থাৎ এই ফর্মটা তুমি আগে রাখতে পারতে, তাহলে এটা প্লাস ফর্মে আছে। তুমি যাকে খুশি আগে, যাকে খুশি পরে করতে পারো। তো এর যদি এমন থাকতো, যদি তিনখানা থাকতো যে ডিডিএক্স অফ সাপোজ ইউ ভি ডব্লিউ, তিনখানা মাল্টিপল ফর্মে আছে, তাতেও আমাদের রুল একই, আমাদের প্রত্যেক স্টেপে একটা করে ডেরিভেটিভ হবে। সাপোজ আমরা প্রথম স্টেপে ইউভি ফিক্সড ডিডব্লিউ বাই ডিএক্স, তারপরের স্টেপে ইউডব্লিউ ফিক্সড ডিভি বাই ডিএক্স, তারপরের স্টেপে ভিডব্লিউ ফিক্সড ডিইউ বাই ডিএক্স। তাহলে যতগুলো মাল্টিপল ফর্মে থাক না কেন, আমরা প্রত্যেক স্টেপে একটা করে ডেরিভেটিভ করব, বাকিদের আমরা কনস্ট্যান্ট রেখে দেবো। নাম্বার 4 যেটা হচ্ছে ইউ বাই ভি রুল, ডিডিএক্স অফ ইউ বাই ভি। এই রুলটা কিন্তু একটু মেমোরাইজিং ব্যাপার আছে। নিচে হচ্ছে ভি স্কোয়ার, যেটা নিচে আছে সেটাকে ভি স্কোয়ার নিচে রাখো, এবং যাকে তুমি ভি স্কোয়ার লিখলে সে প্রথম কনস্ট্যান্ট ভি ইন্টু ডিইউ বাই ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি বাই ডিএক্স। দেখো এই দুটো রুল আমাদের ম্যাথ করতে গেলে প্রচুর পরিমাণে ইউজ হয়। একটা ইউভি রুল, ইউভি রুলের মধ্যে খুব একটা সমস্যা নেই, যে আমরা প্রত্যেক স্টেপে একটা করে ডেরিভেটিভ করব, বাকিটার কনস্ট্যান্ট রাখবো, এবং যাকে খুশি আগে, যাকে খুশি পরে করতে পারি। বাট ইউ বাই ভির ক্ষেত্রে কিন্তু তুমি কিন্তু একটা তোমাকে কনসিকুয়েন্স ফলো করতে হবে। ইউ বাই ভি তোমার লিখবে এইভাবে, নিচে ফার্স্টে ভি স্কোয়ার লিখে দেবে, এতে কেবে কনফিউশন থাকবে, এবং যাকে ভি স্কোয়ার করলে সে আগে কনস্ট্যান্ট, দ্যাট ইজ ভি কনস্ট্যান্ট ডিইউ বাই ডিএক্স মাইনাস ইউ ইন্টু ইউ ইন্টু ডিভি বাই ডিএক্স। তাহলে এই হলো আমাদের ফান্ডামেন্টাল অপারেশন, অর্থাৎ আমরা যোগ বিয়োগ গুণ ভাগ আমরা এই ফর্মে করতে পারি। আমি ছোট্ট কয়েকটা এক্সাম্পল করে দেখাচ্ছি যাতে তোমাদের কনফিউশন ক্লিয়ার হয় এগুলো নিয়ে। সাপোজ কোথাও লেখা থাকলো 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস কট এক্স, এটা তোমাকে ফাংশন আকারে দেওয়া আছে, এটাকে আমাকে ডেরিভেটিভ করতে হবে। আরও লাগিয়ে দিচ্ছি আমি প্লাস 4, এই ফাংশনের একটা আমাকে ডেরিভেটিভ করতে হবে। তাহলে আমরা কি করব, ডিওয়াই বাই ডিএক্স, হোয়াট ইজ ডিওয়াই বাই ডিএক্স? তাহলে ডেরিভেটিভ কী হবে, প্রত্যেকটা এলিমেন্টের উপর আলাদা আলাদা করে অপারেট হবে। দ্যাট ইজ ডিডিএক্স অফ 2x স্কোয়ার, ডিডিএক্স অফ 3x, ডিডিএক্স অফ কট এক্স, ডিডিএক্স অফ 4, এইটা আমাদের কাজ। তাহলে এখন দেখো আমাদের রুল কি বলেছে না, যদি কোনো ফাংশনের সাথে যদি কোনো স্কেলার মাল্টিপল হয়ে থাকে, তাহলে ও কিন্তু বাইরে এমনি বেরিয়ে চলে আসবে। শুধু আমাদের করতে হবে কি এক্স স্কোয়ারের ডেরিভেটিভ। না হোয়াট ইজ দ্য ডেরিভেটিভ অফ এক্স স্কোয়ার? 2x। এখানেও একই গল্প, তাহলে 3 মাল্টিপলের বাইরে বেরিয়ে চলে এলো, এক্সের ডেরিভেটিভ ডিএক্স বাই ডিএক্স মিনস 1 মাইনাস কট এক্সের ডেরিভেটিভ, কট এক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস কোসেক স্কোয়ার এক্স। আর এখানে দেখো 4 ও একা পড়ে আছে, কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত? 0। তো দ্যাট ইজ আওয়ার রেজাল্ট, দ্যাট ইজ 4x প্লাস 3 প্লাস কোসেক স্কোয়ার এক্স। তাহলে যদি এরকম অ্যাডিশন অর সাবট্রাকশন ফর্মে থাকে, তাহলে আমরা ডেরিভেটিভকে আলাদা আলাদা, তোমাকে এই স্টেপটা যে করতেই হবে এমন কোনো কথা নেই, আমি জাস্ট বোঝানোর জন্য বলেছি, তুমি সরাসরি করতে পারো এভাবে। নেক্সট একটা দেখাচ্ছি, ধরো এমন থাকলো y ইকুয়াল টু এক্স স্কোয়ার সাইন এক্স, এটাকে আমাকে ডেরিভেটিভ করতে হবে। তো এখানে দেখো মাল্টিপল ফর্মে আছে, দিস ওয়ান ইউ, দিস ওয়ান ভি। তাহলে আমরা যদি এখানে ডিওয়াই বাই ডিএক্স করি, তাহলে সাপোজ এক্স স্কোয়ার কনস্ট্যান্ট, ডিডিএক্স অফ সাইন এক্স, পরের স্টেপে সাইন এক্স কনস্ট্যান্ট, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার। তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। একে সাজিয়ে গুছিয়ে লিখলে হবে এক্স স্কোয়ার কস এক্স প্লাস 2x
সাইন এক্স। তো সিমিলারলি আমরা ইউ বাই ভিকে আমরা অ্যাপ্লাই করতে পারি এইভাবে। তাহলে এইভাবে আমরা ডেরিভেটিভের ফর্মুলাকে আমরা ইউজ করব অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের ক্ষেত্রে। আর একটা ইউ বাই ভি ফর্মে যদি দেখায় যে ওয়াই ইকুয়াল টু সাপোজ এক্স স্কোয়ার বাই কস এক্স, এই ফর্মে দেওয়া আছে সাপোজ ইউ বাই ভি, দিস ওয়ান ইউ, দিস ওয়ান ভি। তাহলে আমরা ডেরিভেটিভ করার সময় এই কসকে আগে কস করে লিখে দেবো, তারপর কি করলাম এই কসকেই আমরা ফিক্সড করব। নেক্সট হচ্ছে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ, ডিডি এক্স অফ এক্স স্কোয়ার মাইনাস, এবার এক্স স্কোয়ার কনস্ট্যান্ট, ডিডি এক্স অফ কস এক্স। তো আমি যদি এই প্রবলেমটাকে যদি ইউ বাই ভি ফর্মেই যদি ক্যালকুলেশন করি তাহলে আমাকে এই ফর্মে অঙ্কটা করতে হবে। এরপর তুমি ডেরিভেটিভ করবে, দিস ওয়ান ইজ 2x, this one cos x means minus sin x, so this one plus x square sin x by cos square x. So clear to everyone যে কিভাবে আমরা ডেরিভেটিভের অ্যাডিশন, সাবট্রাকশন এটাকে আমরা যখন অ্যাপ্লাই করি কিভাবে এভাবে আমাদের জিনিসটা চলে আসে। তো আজকের যেটা লাস্ট কথা যেটা বলবো সেটা হচ্ছে এর ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন কী, যে আমরা ডেরিভেটিভ তো করে যাচ্ছি, বলছি যেটা এটা হচ্ছে চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। ফিজিক্যালি এটা কী ইন্টারপ্রেট করে, যেমন তোমরা ফিজিক্স এটা ইউজ করছো, তাহলে ফিজিক্সে তুমি বলছো ডিসপ্লেসমেন্ট, তার যদি তুমি রেট অফ চেঞ্জ বের করো উইথ রেসপেক্ট টু টাইম, ইউ উইল গেট দ্য ভেলোসিটি। চেঞ্জ ইন ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম, ইউ উইল গেট দ্য অ্যাক্সেলারেশন। ম্যাথমেটিক্স এটা কী দাঁড়াবে? ম্যাথমেটিক্স আমরা সেগুলো কয়েকটা জানি ঠিক আছে, কিন্তু ম্যাথমেটিক্সে যখন আমি একটা ফাংশন ওয়াই ইকুয়াল টু এফ এক্স, দিস ওয়ান ওয়াই ইকুয়াল টু এফ এক্স, তো আমি যখন এর ডেরিভেটিভ করছি এই ফাংশনের তখন এটা এই ফাংশনের কী রিপ্রেজেন্ট করে এইটা আমাদের জানা দরকার। এটা না আমরা করেছিলাম কি, আমরা যেটা করেছিলাম যে আমরা কোনো একটা পয়েন্ট নিয়েছিলাম, সাপোজ দিস ওয়ান ইজ এক্স ওয়ান পয়েন্ট, তার করসপন্ডিং এই ভ্যালুটাকে সামথিং আমি ধরলাম ওয়াই ওয়ান, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট হবে কি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। এরপর আমরা কী করেছিলাম এই এক্সের ভ্যালু সামথিং চেঞ্জ করেছিলাম, সাপোজ আমি বোঝানোর জন্য আমি এটা বড় করে নিই, সাপোজ এক্স ওয়ান প্লাস এইচ, তাহলে এর করসপন্ডিং তুমি এ পাবে, এটা কত আসবে তখন ওয়াই ওয়ান প্লাস এইচ, দিস ওয়ান এক্স ওয়ান প্লাস এইচ, এই পয়েন্টের কোঅর্ডিনেট আসবে। তা আমরা কী করেছিলাম, আমরা করেছিলাম যে এই এইচটা এমনভাবে নিয়েছিলাম সাজ দ্যাট এইচ ইজ টেন্ডিং টু জিরো, দিস এইচ শুড বি টেন্ডিং টু জিরো, তার মানে এই পয়েন্ট কিন্তু কী হবে খুব কাছাকাছি এদিকে চলে আসবে, মানে এই পয়েন্ট কিন্তু খুব কাছাকাছি চলে আসবে। তাহলে এই পয়েন্ট যদি খুব কাছাকাছি আসে তাহলে এই পয়েন্টও কিন্তু এর খুব ক্লোজ হবে। তো আমরা কী বের করছিলাম, আমরা অ্যাকচুয়ালি বের করছিলাম ডেল ওয়াই বাই ডেল এক্স, চেঞ্জ ইন ওয়াই বাই চেঞ্জ ইন এক্স। আমি যদি এটাকে যদি এই পয়েন্টটাকে আমি আলাদা করে বোঝানোর জন্য যে এই পয়েন্টটাকে সামথিং যদি আমি এক্স টু কমা ওয়াই টু লিখি, এটা একটা ডিফারেন্ট ওয়ান এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এক্স টু ওয়াই টু, তাহলে আমরা কী করছিলাম আমরা অ্যাকচুয়ালি করছিলাম ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান, এই মেজারমেন্টটাই করছিলাম। দেখো ভেবে দেখো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। তো তোমরা যারা স্ট্রেট লাইন পড়েছো, যারা স্ট্রেট লাইনে তোমরা এটার একটা মিনিং হয় যে কোনো স্ট্রেট লাইন সে যদি দুটো পয়েন্ট দিয়ে পাস করে এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এক্স টু ওয়াই টু পয়েন্ট দিয়ে পাস করে, এই এক্স টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান আর এক্স টু মাইনাস এক্স ওয়ান কি রিপ্রেজেন্ট করে না, দ্যাট উইল রিপ্রেজেন্ট দ্য স্লোপ অফ দি স্ট্রেট লাইন। এটা কি রিপ্রেজেন্ট করে, স্লোপ অফ এ লাইন, স্লোপ অফ দ্য লাইন। তো আমরা এখানে কী করছিলাম এই লিমিটিং ভ্যালু নিয়েছিলাম, তাই না? তো আমরা এখানে ডেরিভেটিভ কী করেছিলাম যে আমরা নিয়েছিলাম লিমিট দিস ডেল এক্স টেন্ডিং টু জিরো, এটাকে আমি যদি সেই ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, তাহলে এটা কী রিপ্রেজেন্ট করবে এটা, তাহলে তখন এটা রিপ্রেজেন্ট করবে
তাহলে এই রকম একটা লাইনকে তুমি যদি জয়েন করো তাহলে তার স্লোপকে ইন্ডিকেট করছে। এখন এই পয়েন্টটা দেখো খুব কাছাকাছি চলে আসবে এরকম, এই পয়েন্টটা কিন্তু দিস পয়েন্ট, এই পয়েন্ট কিন্তু যখন তোমার এইচ টেন্ডিং টু 0 হচ্ছে এই পয়েন্টটা কিন্তু দেখো একটু কাছাকাছি চলে আসবে, তখন এই স্ট্রেট লাইনটা কী দাঁড়াবে, এই স্ট্রেট লাইনটা দাঁড়াবে এরকম একটা স্ট্রেট লাইন দাঁড়াবে, দিস স্ট্রেট লাইন। হোয়াট ইজ দিস ওয়ান? দিস ওয়ান ইজ দ্য ট্যানজেন্ট অফ দিস কার্ভ অ্যাট দ্য পয়েন্ট x1 y1। একটু ভালো করে বোঝার চেষ্টা করো জিনিসটাকে। তাহলে আমরা যখন ডেরিভেটিভ করি, দ্যাট ইজ যখন আমরা এই এইচটাকে টেন্ডিং টু 0 করে দিই, তখন এই যে স্লোপটা, এই স্লোপটা কার স্লোপ হয় না, স্লোপ অফ দিস কেস না ট্যানজেন্ট অ্যাট দিস পয়েন্ট x1 y1 এট এ পার্টিকুলার পয়েন্ট। তাহলে আমি এটা যদি টোটালি একদম ক্লিয়ারলি বলি যে হোয়াট ইজ dy বাই dx, এটাই আমরা করছি, দ্যাট ইজ লিমিট এইচ টেন্ডিং টু 0 del y বাই del x, এটাকে আমরা মেজারমেন্ট করছি যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে dy বাই dx, কোনো একটা পার্টিকুলার পয়েন্টের ডেরিভেটিভ কি ইন্ডিকেট করে না, দ্যাট রিপ্রেজেন্ট স্লোপ অফ দ্য ট্যানজেন্ট of the function at x1 y1। যে আমরা যদি ওই ফাংশনের x1 y1 পয়েন্টে যদি তার ট্যানজেন্ট ড্র করি তাহলে তার স্লোপকে ইন্ডিকেট করে dy বাই dx, তার নতিকে এক্সপ্রেস করে, বাংলায় হচ্ছে নতি, স্লোপ অফ দ্য ট্যানজেন্ট অফ দ্য ফাংশন অ্যাট দ্য পয়েন্ট x1 y1। এটা হচ্ছে ডেরিভেটিভের ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন। অ্যাকচুয়ালি ডেরিভেটিভ অ্যান্ড স্লোপ দে আর ইকুইভ্যালেন্ট, অ্যাকচুয়ালি দুটো কথাই সেম। এটা ক্যালকুলাস ভার্সান, ওটা হচ্ছে জিওমেট্রিক্যাল ভার্সান। যে স্লোপ অ্যান্ড ডেরিভেটিভ আর ইকুইভ্যালেন্ট, যাই স্লোপ ওটাই হচ্ছে আমার ডেরিভেটিভ। যখনই কোনো ফাংশন ড্র করা হচ্ছে এই ফাংশনের কোনো একটা পার্টিকুলার পয়েন্টে ট্যানজেন্টের স্লোপ বের করবো কী করে না, বাই ক্যালকুলেটিং ডেরিভেটিভ অফ দিস ফাংশন অ্যাট দ্যাট পার্টিকুলার পয়েন্ট। তো এই কনসেপ্টের হিউজ অ্যাপ্লিকেশন আমরা ম্যাথমেটিক্সে পাবো, যেখানে আমরা অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ যখন পড়বো, যে এই কনসেপ্টটাকে ব্যবহার করে আমরা প্রচুর তোমাদের প্রবলেম এখানে করতে হবে, ফিজিক্স সাথে করতেই হবে। তো এই গেল এর ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন। তো আজকের ভিডিও আমাদের এই অবধি, যেখানে আমরা ডেরিভেটিভের বেসিক কনসেপ্ট, ডেফিনেশন, অল দ্য ফর্মুলাস, কীভাবে আমরা ইউ/ভি রুল অ্যাপ্লাই করি এবং তার ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন সম্পর্কে আলোচনা করলাম। তো আমি আশা করি প্রত্যেকের ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হয়েছে। এটা বেসিক কনসেপ্ট, এই বেসিক কনসেপ্ট না জানলে শুধু অঙ্ক করার মেথড শিখে কিন্তু ব্যাপারটা তোমাদের কাছে অ্যাবস্ট্রাক্ট হইতে থেকে যাবে, যে কী হচ্ছে কেন হচ্ছে এই ব্যাপারটা তোমাদের ক্ষেত্রে অনেক সময় সমস্যা হবে। তার জন্য এই বেসিক কনসেপ্টটা জানা কিন্তু খুব জরুরি। নেক্সট ভিডিওতে আমরা এই ডেরিভেটিভের বিভিন্ন ফাংশনকে কেমনভাবে ডেরিভেটিভ করা হয় সেই মেথডগুলো আমরা শেখাবো। চেইন রুল, ইমপ্লিক ফাংশন, প্যারামেট্রিক ফাংশন, এই ফাংশনগুলোর ক্ষেত্রে কেমনভাবে ডেরিভেটিভ করতে হয় এগুলো আমরা নেক্সট ভিডিওতে আসবো। So if you think this video is helpful to you, so don't forget to share this video to your friends and subscribe the channel. তোমার ছোট্ট একটা সাবস্ক্রিপশন will help me to create more such powerful mathematical concept. So till then, practice and practice. Without practice, math will not be easy. দেখতে তো অনেক ইজি লাগছে, বাট ব্যাপারটা তোমাদের নিজেদেরও প্র্যাকটিস করতে হবে, ভাবনা চিন্তা করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে যে কী হচ্ছে, কেন আমরা করছি এগুলো, তাহলে ব্যাপারটা ইজি লাগবে। সো স্টিল দেন, কিপ স্মাইল, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।